আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখির ভিডিওর নানান ধরনের কোয়েল পাখির তথ্য দিয়ে থাকি এবং আপনারা জানেন আমার চ্যানেলের ভিতরে অনেক ধরনের গরু বাছুর পালন, গরু পালন, কৃত্রিম প্রজনন এবং জাত উন্নয়ন সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আছে, চাইলে আপনি ওগুলো দেখতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের খামারে, কোয়েল পাখির খামারে আমাদের যে পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে, আমাদের যে পাখিগুলোর নানান ধরনের সমস্যা দেখা দেয়, আপনারা জানেন বিগত কয়েকদিন হলো আমাদের পাখির অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে, পা ফুলে উঠছে, ডিম আটকে আটকে মারা গেছে। তো এগুলো পাখি আমরা আসলে সমস্যা যখন পাখিটার হয় তখন আমরা এগুলো পাখি আসলে কি করি, আমরা কি এগুলো ভালো পাখির সঙ্গে মানে এই সুস্থ পাখির সঙ্গে রাখি না আলাদা করি না কি করি, এবং আসলে পাখিটা অসুস্থ হলে আপনার করণীয় কি সেটা আপনাদেরকে আজকে আমি জানাবো। তো দেখতে পাচ্ছেন আমার খাঁচার ভিতরে যেগুলো পাখি রয়েছে প্রায় সবগুলোই মোটামুটি ভালো এবং সুস্থ সবল আছে। এগুলো পাখি মোটামুটি রোগ মুক্ত, এদের কোনো সমস্যা নাই। তো এখান থেকে যেগুলো পাখির আমার সমস্যা হয়েছিল সেগুলো আমি আলাদা করে রাখছি, সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কোথায় আলাদা করে রাখি। তো আলাদা করে রাখার কারণটা কি জানেন? আলাদা করে রাখার কারণ হচ্ছে যেন ওই আক্রান্ত পাখি থেকে অন্য পাখির যেন রোগবালাইটা যেন সংক্রমণ যেন না হয়, প্লাস আপনার হচ্ছে যে আক্রান্ত পাখিটা রয়েছে ওটা যেহেতু অসুস্থ সেহেতু একটু দুর্বল, আর এই সবল পাখিগুলো সুস্থ পাখিগুলো তখন ওই দুর্বল পাখির উপরে আক্রমণ চালায় বা ঠোকরাঠুকরি করে। আপনারা জানেন যে কোয়েল পাখি কিন্তু একটু সুযোগ পালেই তারা কিন্তু ঠোকরাঠুকরি শুরু করে দেয়, যে তারা প্রায় দেখতে গেলে ভালো পাখি সুস্থ পাখি নিজেরাই ঠোকরাঠুকরি করে। আর যখন একটা অসুস্থ পাখি দেখবে সে লড়তেছে না, চড়তেছে না, বসে আছে, দুর্বল হয়ে পড়ে আছে, তখন তাকে বেশি ঠোকরাবে। এই কারণে যদি আপনি এই খাঁচার ভিতরেই তাদেরকে অসুস্থ পাখিগুলো রেখে দেন তাহলে সে পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, অসুস্থতার কারণে না। কারণ হচ্ছে অসুস্থতা প্লাস হচ্ছে আপনার এই যে এই সুস্থ পাখিগুলো তাকে গিয়ে ঠোকরাবে, এবং কোনো পাখি যদি ক্ষত হয় সেখানে যদি হালকা একটু রক্ত বাড়ায়। আর আপনারা জানেন কোয়েল পাখি, যে কোয়েল পাখি কন, মুগরি কন, পোলট্রি সেক্টরের সব কিছুই আপনারা এরা যদি লাল কিছু একবার দেখে সেখানে যে ঠোকর দেয়, কিন্তু যে পানির পট, খাবার পট এগুলোতে ঠোকরায় না, এগুলো তারা জানে যে এগুলো খাবার পাত্র, কিন্তু যখন রক্তের ভাব একটু বুঝতে পারে তখন সেখানে গিয়ে আরও এরা বেশি ঠোকরায়। তো আপনাদেরকে আবারও আমি জানাই যে আপনাদের যদি কোনো পাখি অসুস্থ হয় তাহলে অবশ্যই সেটাকে আপনি আলাদা করবেন, আলাদাভাবে যত্ন নেবেন, দেখবেন পাখিটা আপনি মারা যাবে না, ইনশাল্লাহ আপনার পাখিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আপনার কোনো পাখির যদি ক্ষত হয়, কোনো জায়গায় যদি ক্ষত হয় তাহলে সেই ক্ষত স্থানে প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনার বাসায় যে হলুদের গুঁড়া আছে, এই হলুদের গুঁড়া এবং সরিষার তেল, হলুদের গুঁড়া এবং সরিষার তেল এই দুইটাই একত্রে পেস্ট আকারে তৈরি করবেন। পেস্ট আকারে তৈরি করার পরে এগুলো আপনি পাখির সেই ক্ষত স্থানে পরিষ্কার করে আপনি সেই পাখির ক্ষত স্থানে লেগে দেবেন। তাহলে দেখবেন আপনি এভাবে দিনে 2 থেকে 3 বার যদি লাগালে 2 থেকে 3 দিনের মধ্যে পাখিটার সেই ক্ষত স্থানটা শুকে যাবে এবং সেরে উঠবে পাখিটি, আবারও পাখিটি পূর্বের মতো ঝরঝরে এবং সুস্থ হয়ে উঠবে। তো এটা হচ্ছে আমরা যেটা করি আর কি প্রাথমিক অবস্থায়, সেটা আপনাদেরকে বললাম। আপনাদের হয়তো প্রাথমিক ট্রিটমেন্ট নানাভাবে অনেকজনের অনেক রকম থাকতে পারে, অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন যে ভাই আমরা এটা করি, এটা করলে ভালো হয়। কারণ ভাই এই পৃথিবীতে যাই যতই জানুক, যাই যতই শিখুক, শেখার কিন্তু আসলে শেষ নেই। আমার কাছ থেকে আপনারা কিছু শিখতেছেন, আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখবো, এটাই আমাদের আশা। আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আমাদের যদি কোনো ট্রিটমেন্টে ভুল হয়ে থাকে, আমাদের যদি কোনো পাখি পালন বা পাখি পালন পদ্ধতির যে কোনো পর্যায়ে যদি কোনো কিছু ভুল দেখতে পান আপনারা অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেবেন। তাহলে হবে কি আমরা নিজেরাও উপকৃত হব আপনাদের কাছ থেকে। তো এটাই আমি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে হেল্প করবেন, আমাকে সাহায্য করবেন, যেন আমার কোনো ভুল হলে আপনারা ধরিয়ে দিতে পারেন। এবং আমি যেগুলো পাখি নিয়ে যেগুলো কাজকর্মগুলো করি সব কিছুই বিস্তারিত আপনাদেরকে তুলে ধরি। এখান থেকে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাইছি, আউটপুট ভালো পাইছি। তো আপনারা চাইলে অনেকে আমার মতো করে করতে পারেন। আমি বলতেছি না যে আমার মতো করেই করতে হবে, আপনারা নিজের মতো করেই করেন।
আমার ভিডিও যদি খারাপও হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, আপনি সেখান থেকে আপনি খারাপটা বাদ দিয়ে ভালোটা নিজে নেন, সংগ্রহ করুন। আমার যে ভিডিওর চিত্রটা বা যে কথাগুলো আপনার খারাপ সেটা বাদ দেন, যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি গ্রহণ করুন। দেখবেন ইনশাল্লাহ 5 থেকে 10 জনের যদি এরকমভাবে আপনি যাচাই করে নেন, তাহলে ভালোগুলো যদি সব কিছু পান, তাহলে আপনি একদিন টপ লেভেলের খামারি হতে পারবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়াই, আপনাদেরকে দেখাই আমরা অসুস্থ পাখি কীভাবে কোথায় রাখি এবং কীভাবে যত্নটা করি, সেটা আপনাদেরকে দেখাই। দেখলে হয়তো বা আপনাদেরও উপকার হবে এবং আমরাও আপনাদের থেকে কিছুটা হলেও জানতে পারবো যে আসলে আমাদেরকে এভাবে রাখা ঠিক হয়েছে কি না। তো আমরা আসলে অসুস্থ পাখি সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে আমি কোয়ারেন্টাইন করে রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাখির খাঁচাটা, এটা হচ্ছে আমার পাখির খাঁচা, তারই উপরে আর একটা খাঁচা রয়েছে, যে খাঁচার ভিতরে আমরা অসুস্থ পাখিগুলোকে কোয়ারেন্টাইন হিসাবে কয়েকদিন রাখি বা সুস্থ হওয়া পর্যন্ত আমরা রেখে দিই। তো এই যে পাখিটা বসে আছে দেখতে পাচ্ছেন, তো এই পাখিটার কিন্তু আসলে প্রবলেমটা হচ্ছে আপনার এই যে পায়ে, এই যে পায়ের তার নখগুলো, পায়ের যে নখগুলো আছে এগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে, আপনারা জানেন। তো এটা আরও বেশি ছিল, এটা অনেকাংশেই কমে গেছে। এটা আগে অনেক বেশি ছিল, এটা অনেক অংশে কমে গেছে। এবং এই যে মাথার যে অংশটা, এটা আপনার পাখিগুলো ঠোকর দিয়ে আপনার লাল রক্ত বের করে ফেলছিল। তো এইটাও অনেকটাই বেশি ছিল, রক্তাক্ত অবস্থায় ছিল। এখন দেখতে পাচ্ছেন আপনারা 2 সাইডে এরকম অবস্থা ক্ষত হয়ে গেছে, এই সাইডেও হয়েছে আপনার, এই সাইডেও হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সুখে উঠছে, টানে উঠছে। কারণ আমরা কিন্তু অন্য কোনো মেডিসিন বা কোনো মলম ইউজ করিনি। আমরা যা ব্যবহার করছি সেটা আপনাদেরকে বললাম, যে আমরা ব্যবহার করছি হচ্ছে আপনার হলুদের গুঁড়া এবং হচ্ছে সরিষার তেল, 2টা পেস্ট আকারে ব্যবহার করে আমরা তাদেরকে লাগিয়েছি এবং এতেই মোটামুটি ক্ষত স্থানটা শুকিয়ে গেছে। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন আপনার ঘিয়ে কালার টাইপের, বাদামি কালার টাইপের যে পাখিটা আসতেছে, এটার কিন্তু প্রবলেম ছিল পায়ের না, এটার প্রবলেম ছিল এটার আপনার ডিমটা আটকায় যায়নি। মূলত আমরা ভাবছিলাম ডিম আটকায় গেছে, কিন্তু আসলে এই পাখিটার ডিম আটকায় যায়নি। এই পাখিটার আসলে যে পায়খানার যে দাঁড়টা আছে, অর্থাৎ পায়খানা যে জায়গাটা দিয়ে করে, তার রেকটাম যেটা আছে, এই রেকটামটা আপনার কন্ট্রোল হারিয়ে ফেলছে। এটা দিয়ে অটোমেটিক্যালি পায়খানা বের হতেই থাকে। মানে তার মল বা পায়খানা ত্যাগ করার উপরে কোনো প্রকারের কোনো কন্ট্রোল নেই, কন্ট্রোলহীন। তার ওইটা দিয়ে অটোমেটিক্যালি পায়খানা সবসময় বের হতেই থাকে। তো এইটার ট্রিটমেন্টও আমরা প্রাথমিকভাবে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা রেনামাইসিন, সাথে হচ্ছে আপনার কক্সিকিওর পাউডারটা ব্যবহার করতেছি এটার পায়খানা কন্ট্রোল করার জন্য। এবং সাথে আমরা ভিটামিন ডি দিচ্ছি, ওটাকে এক্সট্রাভাবে অল্প পরিমাণে ডি দিচ্ছি। আপনার ডি বেশি পরিমাণে দিলে 1 লিটার বা 2 লিটার পানিতে আপনি 1 থেকে 2 মিলি ব্যবহার করতে পারেন। তো আমরা ওটাকে ব্যবহার করে দেখতেছি, মোটামুটি রেজাল্ট অতটা ভালো আসতেছে না ওইটার, কিন্তু পা ফোলাগুলোর মোটামুটি রেজাল্ট আসছে। এগুলো মোটামুটি ঝরঝরে হয়েছে, কিন্তু ওইটা পায়খানা দাঁড়টা অর্থাৎ পায়খানার নার্ভগুলো আসলে দুর্বল হয়ে গেছে, যার ফলে পায়খানাটা ওর কন্ট্রোল হচ্ছে না। মানে এটা কিন্তু আসলে পাতলা পায়খানা না। আপনারা যেটা ভাবতেছেন, হয়তো বা অনেকে ভাবতেছেন যে এটা হয়তো বা পাতলা পায়খানা বা রক্ত আমাশয় অথবা পাখির যে সবুজ পায়খানা হয়ে থাকে, এটা আসলে পায়খানাজনিত সমস্যা না। এইটা হচ্ছে তার ভিতরে যে নার্ভগুলো আছে, তার রেকটামের যে নার্ভগুলো আছে, রেকটামের নার্ভগুলো আসলে দুর্বল হয়ে গেছে। এটা হওয়ার কারণ তার ভেজাইনা দিয়ে যখন ডিমটা সে পাড়ার চেষ্টা করছিল, সে যখন এর আগে ডিম পারছে বা ডিম পাড়ার চেষ্টা করছে তার ভেজাইনা দিয়ে, তখন ভেজাইনা দিয়ে ডিমের সাইজ হয়তো বা বড় হয়েছিল, অথবা ডিম হয়তো মানে সোজা জায়গায় না আসে হয়তো একটু সাইড সুইড বা বেঁকা হয়ে গেছে, যার ফলে তার ভেজাইনা থেকে ডিম বের হওয়ার সময় তার রেকটমে অতিরিক্ত চাপ পড়ছে। অতিরিক্ত রেকটমে চাপ পড়ার ফলে পাখিটার নার্ভগুলো হয়ে গেছে দুর্বল, যার ফলে তার নার্ভগুলো আগের মতন সবল নেই, আগের মতন আটকে যাচ্ছে না। এখন তার কন্ট্রোলহীনভাবে সে পায়খানা করতেছে, তার পায়খানার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। তো এটার সমাধান সম্পর্কে আমরা অনেকের কাছ থেকে শুনেছি, এটার আসলে সমাধান হয় না। তো এটা যে পাখিটার সমস্যা হয়, এটা সমাধান করা কঠিন হয়ে যায়, বেশিরভাগ পাখি এক্ষেত্রে মারা যায়। তবুও আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে খামার করছি, আমরা সব কিছুই দেখব।
আমরা একটা পাখি কি হয় না হয় খুঁটিনাটি বিষয় সব কিছুই আমরা দেখব এবং আপনাদের কাছে তুলে ধরবো, যেন আমরা শিখতে পারি, যেন আমরা জানতে পারি যে আসলে কোয়েল পাখির এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা ওটা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা চালাচ্ছি বললাম, তো আপনাদেরকে এটা চালায় দেখি রেজাল্টটা কীরকম আসে। যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় তাহলে তো করার কিছু নাই। উপরওয়ালা আল্লাহ পাকের উপরে তো কারো হাত নেই, আল্লাহ যেটা চাইবে সেটাই করবে ইনশাল্লাহ। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, তার উপর দিয়ে কেউ কিছু বলতেও পারবে না, করতেও পারবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, তিনিই জানেন, তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি জানেন এই পাখিগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু বিস্তারিত তিনি জানেন। আমরা ভবিষ্যৎ জানি না। তো আমাদের কাছে বর্তমানে যেটা মনে হচ্ছে মোটামুটি ভালো আছে। দু একটা পাখি তো অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। সুস্থতা থাকলে অসুস্থতা আসবেই, এটাই স্বাভাবিক নিয়ম। অসুস্থ হবেই, তো অসুস্থ হোক সমস্যা নেই। অসুস্থ, রোগ বালায়, অসুখ বিসুখ সব কিছুই উপরওয়ালা বা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, আল্লাহ তাআলার একটা নিয়ামত, যেন এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে আল্লাহর সফল কাম হওয়া যায়। দেখা যাক, আল্লাহ ভরসা। ওই পাখিটার কী অবস্থা কী হয় সব কিছু আপনাদেরকে পরে জানাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুস্থ পাখিগুলোকে খাবার পানি দেওয়া হলো এখনই। এই যে পানির পটটা পরিষ্কার করা হয়েছে সুন্দর করে, যেন পানির পটে কোনো প্রকারের ময়লা না থাকে, এটা আপনারা খেয়াল করবেন। কারণ ময়লা বা জীবাণু থাকলে সেক্ষেত্রে পাখি অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।